আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ডাব্লিউআইপি। ডাব্লিউআইপি হলো একটা ফ্যাক্টরিতে যখন ইনপুট হয়, একটা লাইনে ইনপুট যেমন বডি কাটিং করার পরে যেটা সুইংয়ের জন্য ফ্লোরে দেওয়া হয়, এটা ইনপুট হয়েছে ধরেন 1000, তার মধ্যে সুইং হলো ধরেন 900, আরও 100 পিস ওদের লাইনে আছে। মানে এটা ধরেন সেলাইয়ের প্রবলেম অথবা যে কোনো রিজেক্ট সমস্যা অথবা সুইং সমস্যার কারণে এটা লাইনে থাকে। তো এইটার কোন লাইনে কত পিস ব্যালেন্স থাকে ওদের লাইন থেকে, যেটা কিছু বাস হয় নাই এখনও লাইনে আছে, এটার একটা ব্যালেন্স বের করতে হয়। এই ব্যালেন্সটা হচ্ছে ডাব্লিউআইপি। চলেন আমরা ডাব্লিউআইপিটা একটু দেখে নিই। এই যে দেখেন, এটা হচ্ছে সুইং ডাব্লিউআইপি ব্যালেন্স শিট অথবা ব্যালেন্স শিট। এখানে এটা হচ্ছে ধরেন এ নাম্বার লাইন, একটা লাইনের নাম্বার, এটা লাইন নাম্বার এটা এ, আর এটা হচ্ছে বায়ার নাম্বার, রিপ্লে, স্টাইল, জব নাম্বার, এটা হচ্ছে কান্ট্রি, দুইটা কান্ট্রি থেকে রিপ্লে আর চিলি। রিপ্লের হচ্ছে দুইটা কান্ট্রিতে পাঠানো হয়, একটা হচ্ছে পেরু আর একটা চিলি। এখন পেরোর অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 17,752। এটা হচ্ছে কালার ওয়াইজ কোয়ান্টিটি 876। এটা ইনপুট হয়েছে এত তারিখ, যেমন এই যে 914 পিস লাইনে ইনপুট হয়েছে, তার মধ্যে টোটাল সুইং হয়েছে 910 পিস। এটা 910 পিস কিউসি পাস হয়েছে। হ্যাঁ, এই যে টোটাল লাইন আউটপুট। আর এখন হচ্ছে 914 পিস ঢুকছিল লাইনে, তার মধ্যে 910 পিস বডি একদম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 4 পিস ওদের লাইনে আছে। এই 4 পিস রিজেক্ট অথবা ওয়াল্টার, যেটা হচ্ছে কিছু বাস হয় নাই। এরকম প্রত্যেকটা লাইনে, যেমন বি নাম্বার লাইন, এই যে টোটাল হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে ব্যালেন্স, এত পিস ওদের লাইন এখনও আটকে আছে। আবার সি নাম্বার লাইনে এরকম, আর হচ্ছে তারপরে ডি নাম্বার লাইন, এটা এই যে ডি নাম্বার লাইনে ইনপুট, টোটাল ইনপুট হয়েছে এত, টোটাল আউটপুট এত, আর হচ্ছে এই যে এটা হচ্ছে ব্যালেন্স, এখনও ওদের লাইনে এত বেস বডি আছে। এরকম প্রত্যেকটা লাইনে এমন। এটাই হচ্ছে মেনলি ডাব্লিউআইপি বা ব্যালেন্স শিট। আশা করি সবাই বুঝতে পেরেছেন।